তোমাদের বাংলা দ্বিতীয় বই আর একটা টপিকস আছে উদ্দেশ্য ও বিধেয়। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তো ওখানে 3টা এক্সাম্পল আছে। নর্মালি 3টা এক্সাম্পল বুঝতে পারলে কাজ শেষ। তাহলে আমি যেভাবে বলতেছি ওইভাবে মনে রাখার চেষ্টা করবা, যদি পারো নয়তো মুখস্থ করে ফেলবা। এখান থেকে এই এক্সাম্পলগুলো থেকেই আসবে। দেখো এখানে প্রথমত ইম্পর্ট্যান্ট হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে উদ্দেশ্য মানে এটা ইংরেজিতে আমরা কি বলি? সাবজেক্ট মানে কি, যেটা বেসিক্যালি শুরুতে থাকে, যার উদ্দেশ্যে কোনো বাক্যে কথা বলা হয়, ওটাই হচ্ছে সাবজেক্ট। আর বাংলায় এটাকে কি বলে? উদ্দেশ্য বলে। তো সাবজেক্ট ছাড়া বাক্যে আর যা থাকে তাকে আমরা ইংলিশে বলি প্রিডিকেট। আর এখানে বাংলায় বলে এটাকে কি? বিধেয়। তাহলে একটা বাক্যে 2টা অংশ থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য, আর সাবজেক্ট ছাড়া বাকি যা থাকবে সবগুলো হচ্ছে কি? বিধেয়। তাহলে এখন দেখো, এখানে সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। তাহলে সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে যার উদ্দেশ্যে বাক্যটা হয়। এখানে বাক্যটা কার উদ্দেশ্য হচ্ছে? সুমনের উদ্দেশ্যে। যে সুমন গাছতলায় বসে বই পড়ছে, এই কারণেই বাক্যটা আসছে। তাহলে সুমন হচ্ছে এখানে সাবজেক্ট, আর সাবজেক্ট ছাড়া বাকি যা তা হচ্ছে বিধেয় সাধারণত। এখন আরেকটা বাক্য দেখো, যেমন আমি যদি বলি আমরা বিকেলে খেলতে যাব, তাহলে দেখো এই যে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট মানে উদ্দেশ্য, আর বিকেলে খেলতে যাবে এটা পুরোটা হচ্ছে প্রিডিকেট মানে বিধেয়। তাহলে সাবজেক্ট আর প্রিডিকেট চিনবা। সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রিডিকেট মানে হচ্ছে বিধেয়। সাবজেক্ট হচ্ছে ওই যে শুরুতে থাকে বা যার উদ্দেশ্যে বাক্য রচিত হয়, বাক্য কথা বলে যাকে নিয়ে, আর বাকি সবগুলো হচ্ছে প্রিডিকেট। এখন আমাদেরকে শুধু সাবজেক্ট প্রিডিকেট চিনলে হবে না, মূল কাজটা হচ্ছে দেখো এখানে 2টা জিনিস চিনতে হবে। একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। প্রসারক মানে কি? বড় করা। তো উদ্দেশ্য মানে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টকে যে বড় করে, মানে সাবজেক্ট নিয়ে আরেকটা কথা বলে, সেই হচ্ছে উদ্দেশ্যের প্রসারক, মানে সাবজেক্টের প্রসারক। যেমন এখানে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে সুমন, কিন্তু সুমনকে নিয়ে এক্সট্রা কথা বলছে কি? সেলিম সাহেবের ছেলে, অর্থাৎ সুমন হচ্ছে সেলিম সাহেবের ছেলে। তাহলে এখানে মূল সাবজেক্ট হচ্ছে এটা, মানে উদ্দেশ্য হচ্ছে এটা। আর সাবজেক্টকে বড় করছে কোনটা? এই কথাটা, যে ও হচ্ছে সেলিম সাহেবের ছেলে। তো এটা যেহেতু সাবজেক্টকে বড় করছে, এই জন্য এটাকে আমরা বলবো কি? উদ্দেশ্যের প্রসারক। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্ট মানে উদ্দেশ্য, এটা উদ্দেশ্য, আর এই সাবজেক্টকে বড় করছে মানে এই সাবজেক্ট নিয়ে এক্সট্রা কথা বলছে, এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। এখন তাহলে বাকি এটা উদ্দেশ্য আর এটা উদ্দেশ্যের প্রসারক, তার মানে বাকিটা হচ্ছে বিধেয়। তারপরে বাক্যে আমরা এখন পড়ে যাচ্ছি। তাহলে উদ্দেশ্য আর উদ্দেশ্যের প্রসারক বুঝছি। এখন আরেকটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিধেয় ক্রিয়া, মানে বিধেয়তে যে ক্রিয়া থাকে সেটা। তারপর হচ্ছে পূরক কি? এটাও বুঝবো, পূরক। তারপর এগুলো হচ্ছে বিধেয় প্রসারক। দেখো বিধেয় ক্রিয়া মানে এই যে এই অংশটা বিধেয় না? গাছতলায় বসে বই পড়ছে। তো এই যে গাছতলায় বসে বই পড়ছে, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে পড়ছে, কারণ পড়লে কাজ করতে হবে। আমরা জানি রিড অত পড়া, রিড হচ্ছে ভার্ব, আর বাংলায় ভার্বকে ক্রিয়া বলে। তাহলে পড়ছে এটা হচ্ছে ক্রিয়া। এই যে এটাই হচ্ছে কি তাইলে? বিধেয় ক্রিয়া। এই বিধেয় ক্রিয়া ছাড়া বাকি যে অংশটা, এই যে এটা হচ্ছে বিধেয়ের প্রসারক, মানে এটা নিয়ে এক্সট্রা কথা বলছে যে গাছতলায় বসে বই পড়ছে। বিধেয়ের আগে যা থাকে তাই হচ্ছে বিধেয়ের প্রসারক, বিধেয়ের আগে যা থাকে তাই হচ্ছে বিধেয়ের প্রসারক। তাহলে বিধেয় মানে বিধেয়ের ক্রিয়া পাওয়ার পর এই ক্রিয়া ছাড়া আর বিধেয়তে যা থাকবে তা সবগুলোকে বলবো বিধেয়ের প্রসারক। এখন এখান থেকে আমরা পূরক খুঁজে বের করতে পারবো। দেখো পূরক কেমনে চিনব? পূরক মানে হচ্ছে যদি ক্রিয়াকে তুমি কি দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে পূরক। যেমন এখানে পড়ছে, তাহলে আমি পড়ছেকে যদি জিজ্ঞেস করি কি পড়ছে, তাহলে আনসার আসবে কি? ও কি পড়ছে? ও বই পড়ছে। তাহলে এখানে বইটা হচ্ছে পূরক, পূরক। তাহলে এটাও ঝামেলা শেষ। ঠিক আছে, তাহলে এখন যদি আমি পড়ছেকে আবার প্রশ্ন করি কোথায় দিয়ে, যদি প্রশ্ন করি কোথায় পড়ছে, তাহলে কোথায় পড়ছে বললে কি আসবে? গাছতলায় বসে পড়ছে। তাহলে এটাও হচ্ছে বিধেয় প্রসারক। তাহলে দেখো
কি দিয়ে প্রশ্ন করলে পাবা বিধেয়র পূরক, আর কোথায় দিয়ে প্রশ্ন করলেও পাবা বিধেয়র প্রসারক। মানে এগুলো সবগুলাই বেসিক্যালি বিধেয়র প্রসারক। তুমি বিধেয়র প্রসারক সহজে খোঁজার জন্য কি করবা, কি দিয়ে প্রশ্ন করবা। কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবে এটার নাম কি বললাম, আরেকটা নাম, এটার নাম হচ্ছে পূরক, যেটা আলাদা করে এমসিকিউতে আসতে পারে। আবার তুমি প্রশ্ন করতে পারো কোথায় দিয়ে, তুমি প্রশ্ন করতে পারো কখন দিয়ে, কখন কোথায়, ঠিক আছে। আবার প্রশ্ন করতে পারো তুমি কেন দিয়ে। যেমন এখানে বই পড়ছে কেন, এগুলো তো বলা নাই এখানে। এখানে জাস্ট সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে, তাহলে এখানে ক্রিয়া হচ্ছে পড়ছে। আমরা ক্রিয়াকে এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি বই পড়ছে, তাহলে বই হচ্ছে পূরক। আর যদি আমি প্রশ্ন করি কোথায় পড়ছে, তাহলে গাছতলায় বসে পড়ছে, তাহলে গাছতলায় বসে, এগুলো হচ্ছে বিধেয়ের প্রসারক। কি, কোথায়, কখন, কেন, এগুলো দিয়ে প্রশ্ন করলে যেগুলো পাবে ওগুলো হচ্ছে বিধেয়ের প্রসারক। এটা মনে রাখবা, এটা এখন কাজে লাগবে। এই যেমন এটাতে আসো, 1952 সালে ঢাকা রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাহলে দেখো এখানে সাবজেক্ট কি, প্রথমে উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে বাক্যটা কাদের নিয়ে গঠিত, এই যে রফিক সালাম বরকত জব্বার, ওদেরকে নিয়ে বাক্যটা গঠিত, তাহলে ওরাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখন দেখো আগে ভার্বটা খুঁজে বের করি। তাহলে এখানে ভার্ব হচ্ছে কি, উৎসর্গ করেছিলেন, স্যাক্রিফাইসড, এটাই হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, বিধেয় ক্রিয়া, তাহলে এটাই হচ্ছে ক্রিয়া। এখন দেখো আস্তে আস্তে বের করব। তাহলে এটা হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়াকে প্রথমত কী দিয়ে প্রশ্ন করব, পূরক পাওয়ার জন্য কী দিয়ে প্রশ্ন করব। এগুলো দিয়ে প্রশ্ন করলে যা পাবো সবগুলাই হচ্ছে বিধেয়ের প্রসারক। আগে কী দিয়ে প্রশ্ন করি, উৎসর্গ করেছিলেন, কি উৎসর্গ করেছিলেন, তাহলে কি উৎসর্গ করেছিলেন, উৎসর্গ করেছিলেন কি, জীবন, জীবন উৎসর্গ করেছিলেন, তাহলে জীবন হচ্ছে পূরক, তাহলে পূরক পাওয়ার কাজ শেষ। তাহলে এখন যদি প্রশ্ন করে তোমাকে জীবন কি, তুমি বলবা জীবন হচ্ছে পূরক। কেন, কারণ এটা কি দিয়ে প্রশ্ন করলে আনসার পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাবো ওইটা হচ্ছে পূরক। তারপর আসো কোথায়, তাহলে কোথায় উৎসর্গ করেছিলেন, কোথায় উৎসর্গ করেছিলেন, ঢাকার রাজপথে। কোথায় উৎসর্গ করেছিলেন, ঢাকার রাজপথে। তাহলে আমরা বললাম কি, কি, কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পাবো এটা হচ্ছে বিধেয়ের প্রসারক। তাহলে এটাই হলো হচ্ছে বিধেয়ের প্রসারক। তাহলে যদি জিজ্ঞেস করে এটা কি, এটা বিধেয়ের প্রসারক। তারপর আবার যদি প্রশ্ন করি কখন উৎসর্গ করেছিলেন, কখন উৎসর্গ করেছিলেন, 1952 সালে। তাহলে দেখো কখনের আনসার হচ্ছে 1952 সাল, তাহলে এটা হচ্ছে বিধেয়ের প্রসারক, বিধেয়ের প্রসারক, ঠিক আছে। কি, কোথায়, কখন, কেন, তাহলে কেন উৎসর্গ করেছিলেন, মাতৃভাষার জন্য। কেন উৎসর্গ করেছিলেন, মাতৃভাষার জন্য। তাহলে কেন দিয়ে যেহেতু আনসার পাচ্ছি মাতৃভাষার জন্য, তাহলে এটাও হচ্ছে বিধেয়ের প্রসারক। তাহলে এখানে বিধেয়ের প্রসারক কয়টা আসছে, পূরক আসছে একটা, বিধেয়ের প্রসারক এদিকে একটা আসছে, 1952 সালে একটা আসছে, ঢাকার রাজপথে একটা আসছে। এছাড়া আরেকটা যেটা, এটা হচ্ছে বাঙালি জাতির অহংকার। বাঙালি জাতির অহংকার বলতে এখানে কাদেরকে বুঝাইছে, বাঙালি জাতির অহংকার বলতে এই যে রফিক সালাম বরকত জব্বার ওদেরকে বুঝাইছে। তাহলে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা কথা বলতেছে, মানে ওদের অতিরিক্ত একটা তথ্য যে এটা বাঙালি জাতির অহংকার। তাহলে আমরা বললাম কি, যখন উদ্দেশ্য নিয়ে অতিরিক্ত কোনো কথা বলবে সেটাকে বলবো আমরা উদ্দেশ্যর প্রসারক। তাহলে এখানে এই যে বাঙালি জাতির অহংকার, এই কথাটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক, ঠিক আছে। তাহলে এখানে এক্সট্রা আরেকটা সেন্টেন্স আছে, এটা একটু ভিন্ন। সাধারণত শুরুতে যে তাকে আমরা কি বলবো, সাবজেক্ট। এটার জন্য এভাবে চিন্তা করবা, চিনি বা শর্করা এসব মিলিয়ে তৈরি হয়। চিনি বা শর্করা এসব মিলিয়ে, কোন সব মিলিয়ে এটা বাক্যে বলা নাই। তাহলে এই যে চিনি বা শর্করা, এটাকে বলবো আমরা কি, সাবজেক্ট, তৈরি হয়, এটা হচ্ছে কি, বিধেয়। সাবজেক্ট মানে উদ্দেশ্য, বিধেয়। মনে রাখবা বিধেয়ের আগে যে থাকে সাধারণত সে হচ্ছে বিধেয়ের প্রসারক। তাহলে এটাই হচ্ছে বিধেয়ের প্রসারক। বিধেয়ের আগে যে থাকে সাধারণত সে বিধেয়ের প্রসারক। কিন্তু ওই যে এখানে বিধেয়ের প্রসারক কুষ্টি, কীভাবে দেখছো, বিধেয়ের প্রসারক কুষ্টি কী দিয়ে প্রশ্ন করে, কী দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাওয়া যায় তার নাম হচ্ছে পূরক। কোথায় দিয়ে প্রশ্ন করছি, কোথায় আসছিল, ঢাকার রাজপথে, এটাও বিধেয়ের প্রসারক। কখন, 1952 সালে, এটাও বিধেয়ের প্রসারক। কেন, মাতৃভাষার জন্য, এটাও বিধেয়ের প্রসারক। তাহলে এই সেন্টেন্সগুলো থেকে সম্ভবত একটা এমসিকিউ আসবে যে কোনটা বিধেয়ের প্রসারক, কোনটা উদ্দেশ্যের প্রসারক, কোনটা পূরক, কোনটা ক্রিয়া। তোমরা আশা করি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা বসে।